বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সহযোগিতা টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি মোহাম্মদ সাজিদুল ইসলাম সাজু। এখন আমি দাঁড়িয়ে রয়েছি লালমনিরহাট জেলাধীন লালমনিরহাট বুড়িমারি মহাসড়ক সংলগ্ন কালীগঞ্জ উপজেলার ভুল্লারহাট নামক স্থানে অবস্থিত আলী ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস কোল্ড স্টোরেজের আঙ্গিনায়। আপনারা দেখছেন কোল্ড স্টোরেজ থেকে বের করা আলু রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করার জন্য নিয়ে যাওয়ার দৃশ্য। বর্তমান সময়ে আলুর স্টক ব্যবসা একটি হাই প্রফিটেবল বিজনেস। সাধারণত ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে শুরু করে এপ্রিল মাসের মাঝামাঝি পর্যন্ত ক্ষেত থেকে তোলা আলু কোল্ড স্টোরেজে সংরক্ষণ করা হয়, কারণ এই সময়ে সারা দেশে একযোগে আলু তোলা হয় আর একসাথে আলু তোলার কারণে আলুর দাম তুলনামূলক কম থাকে। তাই এই সময়ে স্টককারীরা আলু কিনে কোল্ড স্টোরেজে সংরক্ষণ করেন। কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ সাধারণত ফেব্রুয়ারি মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত আলু সংরক্ষণ করে থাকেন। এই নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্যের চাহিদা ও দাম বৃদ্ধি পেলে স্টক ব্যবসায়ীরা পর্যায়ক্রমে আলু বিক্রি করে থাকেন। পাইকার বা ব্যাপারীরা কোল্ড স্টোরেজ থেকে আলু বের করার পর অনেকেই সরাসরি আলুর বস্তা ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বিক্রির জন্য নিয়ে যান। আবার কেউ কেউ কোল্ড স্টোরেজ থেকে আলু বের করার পর কেটে যাওয়া, ফেটে যাওয়া এবং সাইজে ছোট আলু বাছাই করার পর নতুন করে ওজন দিয়ে তা বাজারজাত করেন। প্রতিটি কোল্ড স্টোরেজে আলু বাছাই করার সুব্যবস্থা রয়েছে। আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো দিন ভিন্ন কোনো টপিকস নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকা হয় যেন। আল্লাহ হাফেজ।